কণ্ঠে আবার লাগা জোর, কণ্ঠে আবার লাগা জোর। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমাদের দাবি একটাই, এই দেশ থেকে আওয়ামী লীগকে তাড়াইতে হবে। এই খুনি হাসিনা, খুনি আওয়ামী লীগকে সরাইতে হবে। আমাদের দাবি একটাই, আর কোনো দাবি নেই আমাদের। আমাদের দাবি হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের, বাংলাদেশের সর্বস্তরের জনগণের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সহ যারা স্বৈরাচারের সাথে জড়িত ছিল এসব এই অভ্যুত্থানের আপনার এই হত্যাকাণ্ডের সাথে, এদের সহ সবাইকে নিষিদ্ধ করার দাবি আমাদের আজকের দাবি। এটাতে মূলত সাধারণ মানুষরাই মূলত একত্রিত হয়েছে, মূলত একটা যৌক্তিক দাবিতে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো নানা জায়গায় নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে, যেটা আমাদের জুলাই আন্দোলনে যারা ছিল, যারা শহীদ পরিবার আছে তাদের জন্য এটা হুমকি স্বরূপ, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এটা হুমকি স্বরূপ। এই জন্যই মূলত এখানে একটা সবাই মিলে কিছু মানুষের সেখানে উপস্থিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অসংখ্য শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্ন সংগঠন এখানে এসে সম্পৃক্ত হয়েছে। যেহেতু এটা ন্যাচারাল আন্দোলন, এটা আমাদের এখানে দাবি হলো যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ পর্যন্ত এখানে থাকবো। এখন সামনে এটা বোঝা যাবে যে আমরা প্রত্যাশা করতেছি যে খুবই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন, সে প্রত্যাশা আমরা রাখছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে আওয়ামী লীগের ইস্যুতে সকল প্ল্যাটফর্মগুলো ঐক্যমত হয়ে একসাথে আসছে। আওয়ামী লীগের বিচার দুইভাবে, একটা হচ্ছে আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ হবে, আর একটা হচ্ছে আওয়ামী লীগ দল হিসাবে তার লোকজন নিয়ে যত রকমের ক্রাইম করেছে, যত গণহত্যা চালিয়েছে এবং যত ইন্ডিভিজুয়াল কিলিং, পার্সন টু পার্সন কিলিং আছে, গ্রুপ কিলিং আছে, পুরো কমিউনিটি কিলিং আছে, প্রত্যেকটা কিলিং এর বিচার হওয়া লাগবে। বিচার যেমন এখানে নিষিদ্ধ হওয়া এবং বিচার দুটো আলাদা জিনিস না, দুটো প্যারালালি চলবে। এখানে নিষিদ্ধ হবে এবং একসাথে প্রত্যেকটা হত্যার বিচার হওয়া লাগবে। সেই 2006 সালে 28 অক্টোবর থেকে শুরু করে পিলখানা, শাপলা হত্যাকাণ্ড, সর্বশেষ জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ড, প্রত্যেকটা হত্যাকাণ্ড বিচার হওয়া লাগবে। জুলাইয়ের শক্তি আবারও একত্রিত হয়েছে, কারণ আজকে এত মাস পার হওয়ার পর আওয়ামী লীগের বিচার হয় নাই, বিচার হচ্ছে না, এখনো খুনিরা পালিয়ে যায়, খুনিরা সেফ এক্সিট পায়। এই ক্ষোভের জায়গা থেকে জুলাইয়ের সকল শক্তি একত্রিত হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। এটা এবং আপনার যে আগে গণজাগরণ মঞ্চের কথা, দুটো সিমিলার না। এখানে হচ্ছে বাধ্য হয়ে আজকে যখন দেখছে সাবেক রাষ্ট্রপতি পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এবং আওয়ামী লীগের অন্যান্য একদম দাগি আসামিরা পালিয়ে যাচ্ছে, এক্সিট পাচ্ছে, তখন জুলাইয়ের শক্তি বাধ্য হয়ে একত্রিত হয়েছে। এখানে জুলাইয়ের শক্তি, জুলাই আবারও ফিরেছে, জুলাইয়ের সকল শক্তি একত্রিত হয়েছে। গোলামি নাই আজাদি, গোলামি নাই আজাদি। এই তাড়াতাড়ি বন্ধ হবে লীগ।